চার নম্বর লোকেরা হলো যারা মনে করে, যারা ধারণা করে, যারা পর্দার পথে আহ্বানকারী অর্থাৎ হুজুরেরা, ইসলামী স্কলাররা যারা পর্দার পথে আহ্বান করে, তাদেরকে মনে করে যে নারীকে তারা সৌন্দর্যের দিকেই দেখে, অন্যদিকে দেখে না। বাস্তবতা যদি তারা নারীকে তাদের স্বাধীনতার দিকে ছেড়ে দিত, তাহলে ওই নারী পুরুষের সমাজের মধ্যে কোনো সংকীর্ণ থাকতো না। এই চার চিরণের লোক, এই চার চিরণের দলিল আল্লাহ তাআলা পবিত্র কুরআন এবং হাদিস থেকে দিব। যারা মনে করে যে পর্দার দলিল, পর্দার হুকুম আল্লাহ তাআলা কুরআনে দেয় নাই, নারীদের মুখমণ্ডলকে ঢাকা এটা আল্লাহ তাআলা হাদিসে কোনো জায়গায় বলে নাই, আল্লাহর বিধানে বলে নাই, এটাকে সরাসরি কুরআন থেকে আজকে দলিল নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ آج دنیا خدا بار بہر حال کے باشی با خدا باش اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے ও থাকতে সময় বান্ধবেলা কাজে লাগবে বিদায় বেলা একদম ফুরালে রাখবে যখন দম ফুরালে রাখবে যখন একা একা বাসতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই কত দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে দুই ধরনের মানুষ দিয়ে, একটা হলো নারী আর একটা হলো মহিলা, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। এই দুই শ্রেণী মানুষ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে পুরুষদেরকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো মহান মালিক নারীদেরকে দেয় নাই। কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দান করেছে, যেইগুলো আল্লাহ তাআলা কোনো পুরুষ জাতিকে দেয় নাই। যেইগুলো কিছু দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছে, যেইগুলো মহিলাদেরকে দেয় নাই। ঠিক এমনইভাবে কিছু দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন, যেইগুলো আল্লাহ তাআলা কোনো পুরুষদেরকে দেয় না। আল্লাহ তাআলা এই যে জন্মগতভাবে যেগুলো বৈশিষ্ট্য দান করেছে, আমরা শত চেষ্টা করলেও সেটা অস্বীকার করতে পারবো না। তাহলে লক্ষ্য করেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জন্মগতভাবে যদি এই আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা নেক আমলের ক্ষেত্রে নারী পুরুষের কাছে কোনো আল্লাহর কাছে কোনো বৈশিষ্ট্য বিবেচনা হবে না।
অর্থাৎ একটা পুরুষ নেক আমল করলে যে পরিমাণ সওয়াব দিবে, আল্লাহ তাআলা ওই নারী যদি সেই আমলটা করে, আল্লাহ তাআলা ওই নারীকেও ঠিক সেই পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কেন জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা ওই বান্দি সবচেয়ে উত্তম। যেমন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। কয়জন থেকে? একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এ পৃথিবীর মানুষ, শুনে নাও, আমি একজন মানুষ থেকে সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন বংশে বিভিন্ন শাখায় তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফুন, কেন জানো? পরস্পরসে পরিচিত হওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মণ্ডল বংশ দিয়েছেন, চৌধুরী বংশ দিয়েছেন, খান বংশ দিয়েছেন। বান্দারে আল্লাহ তাআলা জানাইতে চায়, বান্দা, চৌধুরী বংশ আমার কাছে কোনো দত্তব্য হবে না, খান বংশ আমার কাছে কোনো দত্তব্য হবে না, মণ্ডল বংশ আমার কাছে কোনো দত্তব্য হবে না। দত্তব্য হবে কাদের জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ পৃথিবীর মানুষ, শুনে নাও, ওই বান্দা আমার কাছে বেশি সম্মানী হবে, ওই বান্দা আমার কাছে অধিক প্রিয় হবে যেই বান্দার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় বেশি থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার উপর যাদের ভয় বেশি থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি সম্মানিত করবে। কারণ লক্ষ্য করে দেখেন, মানুষ দুনিয়ার মধ্যে পুলিশের ভয়ে কি করে না, গুনাহ করে না, অপরাধ করতে সাহস পায় না। তেমনি ভাবে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার ভয় তার মধ্যে এসে পড়ে, ওই বান্দা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে সাহস পায় না। এ দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহ তাআলা নারীদেরকে কিছু হুকুম দান করেছে, সেটা হলো পর্দা। সেটা কি? পর্দা। কিন্তু আমাদের এই পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক কিছু লোক রয়েছে যারা এই পর্দাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করে চালায়। আর পশ্চাতের এই বুদ্ধি হতবম্বী লোকের 4 ধরনের। কয় প্রকার? 4 প্রকার। যারা পর্দা নিয়ে বিভিন্ন মন্তব্য করে তারা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার, যারা মনে করে আল্লাহ তাআলা পর্দা বলতে কোনো আয়াত, আল্লাহ তাআলা পর্দার কোনো বিধান দান করে নাই, অর্থাৎ তারা সরাসরি পর্দাকে অস্বীকার করে। তারা মনে করে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের মধ্যে কোনো পর্দার বিধান আল্লাহ তাআলা দান করে নাই। 2 নাম্বার, তা পর্দা এমন লোক রয়েছে, এ দুনিয়ার মানুষ, তাদের মধ্যে 1 শ্রেণীর লোক এমন রয়েছে যারা পর্দাকে মানে না, যারা পর্দাকে ফরজ হিসেবে মানে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যে 2 নম্বর, তাদের মধ্যে এমন একদল লোক রয়েছে যারা নারীর পর্দাকে মানে, কিন্তু তারা মুখমণ্ডল ঢাকাকে অস্বীকার করে। তারা মনে করে নারী পুরুষে অবাধে একসাথে মিলেমিশে তারা উন্নয়নের কাজ করতে পারবে। 3 নম্বর, তাদের মধ্যে একদল এমন রয়েছে যারা পর্দাকে আঘাত এনে কথা বলে, যারা মনে করে যে পর্দা হলো একটা নারীর বন্দিশালা। নারীর কি? বন্দিশালা, অর্থাৎ পর্দার মাধ্যমে নারীকে বন্দী করে রাখে। তারা মনে করে যে এই পর্দা এটা ইসলামের প্রথম নীতি, সুতরাং বর্তমান কোনো নারীকে পর্দা করতে হবে না।
চার নাম্বার লোকেরা হলো যারা মনে করে, যারা ধারণা করে, যারা পর্দার পথে আহ্বানকারী অর্থাৎ হুজুরেরা, ইসলামী স্কলাররা যারা পর্দার পথে আহ্বান করে, তাদেরকে মনে করে যে নারীকে তারা সৌন্দর্যের দিকেই দেখে, অন্যদিকে দেখে না। বাস্তবতা যদি তারা নারীকে তাদের স্বাধীনতা দিকে ছেড়ে দিত, তাহলে ওই নারী পুরুষের সমাজের মধ্যে কোনো সংকীর্ণ থাকতো না। এই চার চিরণের লোক, এই চার চিরণের দলিল আল্লাহ তাআলা পবিত্র কুরআন এবং হাদিস থেকে দিব। যারা মনে করে যে পর্দার দলিল, পর্দার হুকুম আল্লাহ তাআলা কুরআনে দেয় নাই, নারীদের মুখমণ্ডলকে ঢাকা এটা আল্লাহ তাআলা হাদিসে কোনো জায়গায় বলে নাই, আল্লাহর বিধানে বলে নাই, এটাকে সরাসরি কুরআন থেকে আজকে দলিল নেব, যাতে করে আর এর পরবর্তীতে যারা বলবো তাদেরকে আমরা উত্তর দিতে পারি। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে আমাদের মধ্যে এই সমস্ত লোকগুলো যারা নারীদের বিবেকের উপর চাপ দিয়ে চমকদার কথা বলে নারীদেরকে পর্দা থেকে বের করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই তো কিছুদিন পূর্বে দেখা গেল যারা মনে করেছে যে নারীদেরা নিজেদের উন্নয়ন করার জন্য, নিজেদের দায়িত্ব পালন করার জন্য রাজনীতি করবে, এমন অনেক নারী রয়েছে ফ্যাসিস্ট সরকারের সময় যে নিজের দেহটাকে এক নেতার কাছে সঁপে দিয়েছে। যখন পদ পায় নাই, আবার এই নারী আবার সংবাদ সম্মেলন করে বলে আমার এমন করেছে, বলে কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও। সুতরাং এটা উদ্দেশ্য তাদের, যারা নারীদেরকে পর্দা থেকে বের করতে চায়, তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের এক নাম্বার উদ্দেশ্য হলো নারীকে তাদের সামনে রাখো, তাদের যখন যাকে মনে চায় কুত্তা বিড়ালের মতো তাদের যৌন আচরণ নিবারণ করবে। তাদের মেন টার্গেট হলো এটা, তাদের মেন টার্গেট এটা। কারণ হলো যদি নারীরা পর্দার আড়ালে থাকে তাহলে তো চাহিদা অনুযায়ী তার মন চাহে জিন্দেগি করতে পারে না। সুতরাং ও দুনিয়ার মানুষ শুনে নাও, পর্দা এমন একটা হুকুম, আল্লাহ তাআলার বিধান। পর্দা হলো ফরজ, এটা বিধান। পর্দা ফরজ যেমন ভাবে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। পর্দা কেমন ফরজ? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজ, ঠিক পর্দাটাও ঠিক এমন ফরজ। রোজা যেমন ফরজ, ঠিক এমনই ভাবে পর্দাটাও ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই পর্দার সম্পর্কে একটা দুইটা নয়, পরে 4 থেকে 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা মনে করে না এইগুলো তো কোনো আল্লাহ তাআলা বলে নাই, তাদের এক নাম্বার দলিল কি? যারা মনে করে আল্লাহ তাআলা কি করে নাই, পর্দার বিধান দান করবে নাই। 2 নাম্বার হলো যারা পর্দার বিধান দান করেছে কিন্তু মুখমণ্ডল বের করে চলতে পারবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দুনিয়ার মুমিনদেরকে জানা দেন, মুমিন নারীদেরকে জানা দেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। অর্থাৎ দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতেছে, হে নারীরা তোমরা কি করো, তোমাদের দৃষ্টিকে, তোমাদের চক্ষুকে অবনত রাখো, সংযুক্ত রাখো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কি করো? লজ্জাস্থানকে হেফাজত করো। যদি চক্ষুটা সংযত রাখতে পারো তাহলে মনে রাখো, তাহলে তোমাদের লজ্জাস্থানও হেফাজত থাকবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন কি? তোমাদের চোখকে হেফাজত করো। যদি চোখকে হেফাজত করো, তার পরবর্তীতে বলতেছে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা, হে দুনিয়ার নারীরা শুনে নাও,
তোমরা তোমাদের সৌন্দর্য স্থানগুলো মানুষকে দেখায় না। সৌন্দর্যের স্থান বলতে কি বোঝায়? নারীদের কোন কোন অঙ্গকে সৌন্দর্যের স্থান বোঝায়? সহজ ব্যাখ্যা হলো, নারীরা যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাজসজ্জা করে জেহার পরিধান করে, এই অঙ্গকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদের সৌন্দর্যকে প্রকাশ করে না। অর্থাৎ নারীরা মুখমণ্ডলে কি করে জেহার করে না? নাকে নাকফুল, কানে কানের দুল, গলায় চেন, হাতে মেহেদি, পায়ে মেহেদি, এইগুলো কি ব্যবহার করে না? অর্থাৎ এইগুলোকে আল্লাহ তাআলা কি করতেছেন? বলতেছে যে তোমরা এইগুলোকে কি করো না? প্রকাশ করো না, পর পুরুষকে দেখায় না। এক নাম্বার কি করো? পর পুরুষকে দেখায় না। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ তাআলা বলেন তবে এমনিতে যা বার হয় তা ব্যতীত। এমনিতে যা বের হয় এটা দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নাম্বার, যখন কোনো নারী পর্দা করবে, পর্দা করার পরে রাস্তা দিয়ে চলবে, দেখবেন পর্দাশীল যখন এই যে কওমি মাদ্রাসার নারীগুলো যখন যায়, ছাত্রীগুলো যখন যায়, দেখবেন পর্দার উপর দিয়েও তাদের অবকাঠামো বোঝা যায়। এই সময় যদি কোনো পুরুষ তার দিকে তাকায়, ওই নারীর কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যাহারা মিনহা, ওই পর্দা করে চলার পরে যখন পর পুরুষ কোনো কেউ দেখবে, ওই নারীর গুনাহ হবে না, যে দেখবে তারই গুনাহ হবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে তিনটি অঙ্গ অর্থাৎ ফেস, হাতের কবজি, পায়ের টাকনু পর্যন্ত, এই তিনটা চেহারা, তবে এই তিনটা চেহারা কাদের সম্মুখে দেখাতে পারবে? এই আয়াতের পরবর্তীতেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা মাহরাম 14 জন যে পুরুষ রয়েছে, এই 14 জন পুরুষের সামনে এই তিন চেহারা অঙ্গগুলো দেখাতে পারবে। অর্থাৎ একজন যুবতী নারী তার বাবার সামনে চেহারাটাকে খুলে রাখতে পারবে, হাতে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত খুলে রাখবে, পায়ের টাকনু পর্যন্ত খুলে রাখতে পারবে। একজন যুবতী নারী তার ভাইয়ের সম্মুখে, আপন ভাইয়ের সম্মুখে তার ফেসগুলো খোলা রাখতে পারবে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে, আর গুলো তার পায়ের টাকনুগুলো, এই তিনটা অঙ্গ তাদের যে মাহরাম পুরুষ রয়েছে, এই পুরুষগুলোর সামনেই শুধু তারা কি করতে পারবে? দেখাতে পারবে। অর্থাৎ কয়জন ব্যক্তির কাছে? 14 জন। কয়জন? 14 জন ব্যক্তির কাছে কি করতে পারবে? এই চেহারাগুলো দেখাতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, হে নারীরা, যখন তোমরা ঘর থেকে বের হবে, কি করবে? ঘর থেকে বের হবে, তখন তোমরা নিজেদের ওড়নাকে মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে নাও। ওড়নার দ্বারা কি করবে? মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে নিবে, ঘুমটা দিবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে মুসলমানের নারীরা কখনো ওড়না ব্যবহার করে নাই। যখন এই আয়াত নাযিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসলমানের নারীরা তাদের কাপড়গুলোকে, নিজেদের কাপড়গুলোকে একটা অংশ ছিঁড়ে ওড়না ব্যবহার করে যখন ঘর থেকে বের হয়, ওড়না দিয়ে বুক পর্যন্ত ঢেকে নিজ দিকে হেঁটে হেঁটে তারপরে চলে যায়, যাতে করে পর পুরুষে তাদের সৌন্দর্য চেহারাগুলো কখনো না দেখতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, এই সমস্ত মানুষ ব্যক্তিত্ব অন্যদের কাছে কি দেখানো যাবে না? তাদের সৌন্দর্য দেখানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আবু দাউদ শরীফের এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর একজন স্ত্রী ছিলেন। তিনি বর্ণনা করেন, একবার আমি এবং মাইমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। কার নিকট? রাসূলের নিকট বসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন বসা ছিলেন, এমন সময় আকমালা ইবনে উম্মে মাকতুম, একজন সাহাবী উম্মে মাকতুম নাম, এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলো। যখন আল্লাহ রাসূলের নিকট উম্মে মাকতুম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে ইঙ্গিত করে বলেন,
আল্লাহ রাসূল আমাকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু, হে উম্মে সালমা মাইমুনা, তোমরা এর থেকে আড়ালে চলে যাও। কি সাহাবা, কোন সাহাবার কাছ থেকে আসে? উম্মে মাকতুম। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবা তো আপনার নিকট আগমন করেছে, যেই সাহাবীটা তো জন্ম থেকেই অন্ধ। উম্মে মাকতুম কি ছিল? জন্ম থেকেই অন্ধ। এই সাহাবী আল্লাহ রাসূলের নিকট আসছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে এবং ফুফুকে বলতেছে, তোমরা আড়ালে চলে যাও। যখন হযরত উম্মে সালমা এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো জন্ম থেকে অন্ধ, তারা তো আমাকে দেখতে পায় না, আমাদেরকে দেখতে পায় না, তাহলে কি সমস্যা? এখানে থাকলে কি সমস্যা? আল্লাহ রাসূল বলেন, হে উম্মে সালমা, শুনে নাও, ও উম্মে মাকতুম, সে তো অন্ধ, কিন্তু তোমরাও কি অন্ধ হয়ে গিয়েছো যে তোমরা তাকে দেখো না? অর্থাৎ তোমরা তো তাকে দেখতেছ, সুতরাং তোমাদের দৃষ্টিকে হেফাজত করা, এখান থেকে তোমরা চলে যাও। অর্থাৎ পরপুরুষ থেকে কি করতে হবে? দূরে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা জানায় দেয়। কেমন করে জানায় দেয় জানেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীকে এবং আপনার কন্যা সন্তানকে এবং দুনিয়ার যত নারীগুলো আছে, যত নারী রয়েছে, যত নারী সম্প্রদায় রয়েছে, সমস্ত নারীদেরকে বলে দেন, সমস্ত নারীদেরকে বলে দেন, তারা যেন কি করে? ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে রাসূল, আপনি সমস্ত নারীদেরকে, আপনার স্ত্রী এবং আপনার কন্যা এবং মুমিন নারীদেরকে জানায় দেন, তারা যেন নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখে। কি দিয়ে ঢেকে রাখবে? জিলবাব। জিলবাব বলা হয় কেমন জানেন? জিলবাব হলো নারীদের পোশাকের উপর এমন বড় চাদর, যেই চাদরের দ্বারা নারীকে এই যে মাথা থেকে ঘুমটা বুক পর্যন্ত সমস্ত শরীরকে পেঁচায়া তারপর হাঁটবে। এ দুনিয়ার মানুষ, শুনে নাও, এটাকে মুফাসসিরগণ, ইসলামী স্কলার এই জিলবাবের অনুসরণেই বর্তমান যে মহিলা মাদ্রাসার যে বুরকা ব্যবহৃত হয়, এই বুরকাকেই আপনি সরাসরি ধরে নিতে পারেন জিলবাব। এই বুরকাকে কি ধরে নিতে পারেন? জিলবাব। আবার অন্য বুরকা ধরেন না, যে কেমন বুরকা? যেমন মহিলা মাদ্রাসার বুরকা, এই মাদ্রাসার বুরকাগুলো যেমন রয়েছে, এই বুরকাগুলোকে আমরা কি করতে পারবো? জিলবাব। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন জিলবাব, এটা দিয়ে ঢাকতে, এর দ্বারা আমরা ওই বুরকাকে নিতে পারি। তাহলে আল্লাহ তাআলা বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা, এমন ভাবে ডাকবে বান্দারে, এমন ভাবে ডাকবে, যখন তোমরা এমন করে পর্দা করবে, তখন যাতে করে মক্কার কাফেরেরা বুঝতে পারে, মদিনার কাফেরেরা বুঝতে পারে, এটা সাধারণ কোনো মানুষ না, এটা হলো মুসলিম নারী। কি করতে পারে? যেন এটা বুঝতে পারে, এটা কি? মুসলিম নারী। আল্লাহ তাআলা বলেন, যদি এটা চিনে তাহলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ফালা ইউযাইন, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, যখন কোন নারী পর্দা করবে, আল্লাহ তাআলা বলেন, ফালা ইউযাইন, ওই নারীকে কোনো ইফটিজিং করা হবে না। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আজকে আমাদের বর্তমান যুগের লোকেরা কি বলে? যদি নারী পুরুষের একত্রিত থাকতে পারে তাহলে ইফটিজিং হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, নারী যখন পর্দার মধ্যে থাকবে তখন নারী কি হবে না? ইফটিজিং এর শিকার হবে না। তাহলে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? আল্লাহর কথা সত্য। তাহলে মনে রাখি, যেই সমস্ত নারী আল্লাহর হুকুম অনুযায়ী পর্দা করবে, ওই নারীকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, শুনে নাও,
নারীরা যে বোরখা পরবে তাদের সৌন্দর্যগুলো ডেকে ডেকে চলবে, যদি ডেকে ডেকে না চলে, বোরকা ছাড়া যদি চলে। এই জন্যই কবি বলেন, সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যা বোরকাটা পড়ে যা। বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, তোরে রিক্সাওয়ালাই দেখে দেবে না রে শীষ, তোরে যুবকের দেল দেখে দেবে না রে শীষ। ঠিক কিনা? সেজে গুজে যখন তুমি হেঁটে যাও বন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে যুবকের দল, মোবাইলে নাই চোখে দেয় মিস কল। তোমার ওই বাবু দেখে বলে তারা মুখ দেখে মেয়েটিকে দেখতে সুন্দরী, তাই রিক্সাওয়ালাই দেখে দেয় তোরে শীষ, তোরে যুবকের দল দেখে দেয় তোরে শীষ। ঠিক কিনা? যদি পর্দায় থাকি তাহলে কে হেফাজত করবে বলেন? কে? আল্লাহ তাআলা হেফাজত করবে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যদি পর্দায় থাকতে হবে, এখন মনে রাখবেন পর্দায় থাকলে কি ঘর থেকে বের হতে পারবো না? এটা তো মনে করতে পারেন। তাহলে পারবে, এটা কি আল্লাহ তাআলা বলে দেয় নাই? হ্যাঁ বলে দিয়েছে। কেমন করে বের হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটাও বলে দিয়েছে। আরেকটা জিনিস শুনে নেই, নারীর সৌন্দর্য স্থানগুলো যতটুকু সুন্দর তার স্থান রয়েছে, রূপচর্চা রয়েছে, যদি কোনো একটা নারী তার রূপচর্চা তার স্বামীকে খুশি করার জন্য করে, যতক্ষণ পর্যন্ত ওই নারী রূপচর্চার মধ্যে সময় দিল, আল্লাহ রাসূল বলেন ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নফল নামাজের সওয়াব দান করবে। কিভাবে বের হয়েছে? ঠিক কিনা? জাহিলির যুগের নারীদের পোশাক কি ছিল? জাহিলি যুগের নারীদের পোশাক কেমন ছিল? নারীদের পোশাক ছিল এই যে ফতোয়া, অনেকে ফতোয়া পড়ি না, এই ফতোয়ার মতন নারীদের জাহিলি যুগের নারীদের পোশাক ছিল, কিন্তু দুই সাইড ছিল সেলাইবিহীন। দুই সাইড কি ছিল? সেলাইবিহীন। এবং তাদের একটা ছিল, মাথার চুলকে তারা মাথার উপরে বেঁধে রাখতো। কোথায় বেঁধে রাখতো? উপরে বেঁধে রাখতো, চেহারা থেকে গলা পর্যন্ত, অর্থাৎ বুকের উপরে জামা ব্যতীত আর কিছু থাকতো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে মুসলমান নারীরা শুনে নাও, যখন ঘর থেকে বের হবা, এই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপগুলোকে বের করে রাস্তার ঘাটের মধ্যে চলো না। যদি রাস্তার ঘাটের মধ্যে নিজের রূপ দেখাও বান্দারে, আল্লাহ তাআলা বলেন এই রূপ দেখানো থেকে তুমি বিরত থাকো। আর রাস্তাঘাটে যেই সমস্ত নারীরা রূপ দেখায়, এদেরকে যদি হাজার ওয়াজ করেন কোনো লাভ হবে না। কারণ এই তো কিছুদিন আগে নারীর অধিকার নিয়ে কথা বলা হয়েছে। তারা বলেছিল, স্লোগান দিয়েছিল একটা, চেয়েছিলাম হিচ্ছা, হয়ে গেলাম ব্যবসা। এই স্লোগানের মধ্যে যেই সমস্ত নারীরা পোশাক পরেছিল, আমার মনে হয় এই পোশাকগুলো বর্তমান ব্যবসালয়েও নারীরা মনে হয় পরিধান করে না। এরকম অলঙ্গ কাপড় পরে অর্ধ অলঙ্গ হয়ে তারপরে এই স্লোগানগুলো দিয়েছে। এই জন্যই কবি বলেন যে যারা হাজার ভাবে তাদেরকে যদি ওয়াজ করো কোনো লাভ হবে না, যাদের লজ্জা নাই। কবি বলেন যেই নারীটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা? যেই নারীটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু নারী ঠুটে গালে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। কিছু নারী নিজের দেহ অপরকে দেখায়, কিছু নারী নিজের দেহ পারকেও দেখায়। আছে কিনা? ও দুনিয়ার মানুষ, এই নারীদেরকে যদি হাজার ওয়াজ করে কোনো লাভ হবে? ও দুনিয়ার মানুষ শুনে নাও, কবি আরো বলে, কিছু নারী পোশাক পরে উন্না ছাড়া জামা, জামার সাথে দেখায় কিছু বলতে যে মানা। কিছু নারী পোশাক পরে পাখি কিরণ মালা,
মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা, সেদিন তুমি কাঁদবে শুধু করবে রে হায় হায়, সেদিন তুমি কাঁদবে শুধু করবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। এ নারীরা, তোমরা যদি কি করো, পর্দা করো, ঘরের মধ্যে থাকো, আর যখন ঘর থেকে বের হবা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পর্দা করে তারপর ঘর থেকে বের হও। কারণ আল্লাহ তাআলা জানেন কিছু নারী এমন রয়েছে যার অভিভাবক থাকবে না, তাকে বাজার করতে হবে। আছে কিনা? সব নারীর তো অভিভাবক আছে নাই, এরকম আছে না? অনেকের স্বামী নাই বা অনেকের ভাই বন্ধু মাহরাম কেউ নাই। এ দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ তাআলা বলেন নারীরা যখন ঘর থেকে বের হবা তখন পর্দা করে বের হও, পর্দা করে বের হও, আল্লাহ তাআলা তোমাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কেমন ভাবে বের হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার নারীরা, শুনে নাও, শুনে নাও, যখন কোনো মাহরামের কাছ থেকে কোনো কিছু চাইতে যাবা, দোকান থেকে কিছু সদাই কিনতে যাবা, যখন কোনো বাজারের মধ্যে প্রবেশ করবা, চাকরি করতে যাইবা, তখন তুমি কি করবা? এই সুন্দরভাবে কি করবা? নিজেকে ডেকে রেখে পর্দার সাথে যাবে। যদি এই পর্দার সাথে যাও তাহলে লাভ কি জানো? আল্লাহ তাআলা বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাআলা বলেন বান্দারে, হে নারীরা শুনে নাও, শুনে নাও, যদি এই পর্দা করে তোমরা নিজের বাজার প্রয়োজনগুলো করো, আল্লাহ তাআলা বলেন এর দ্বারাই তোমাদের অন্তর এবং পুরুষদের অন্তরগুলো পবিত্র থাকে। কি থাকে? পবিত্র থাকে। আজকে তো আমাদের কেমন কিছু সভ্য জাতির রয়েছে যারা মনে করে না না পর্দা ছাড়া, যদি পর্দা না ছাড়ে তাহলে নারীরা উন্নতি হতে পারবে না। আছে কিনা? এই জন্য দেখেন এখন প্রত্যেকটা মিটিং মিছিলে, দলের প্রত্যেকটা মিটিং মিছিলে নারী যতটুকু হয় পুরুষও পরায় তাই হয়। হয় কিনা? খুদার কসম করে বলতে পারি, মুসলিম নারীরা শুনে নাও, শুনে নাও, যদি তুমি এই পর্দা ছেড়ে বেপর্দায় বের হয়ে যাও তাহলে তোমাদের কেমন অবস্থা হবে জানো? কেমন অবস্থা হবে? যেমন যেই সমস্ত পাশ্চাত্যের দেশে কি নাই, পর্দা নাই, তাদের কথা একটু শুনে নেই। যুক্তরাষ্ট্রে গত বছর এক রিপোর্টে দেখা গিয়েছে সেই রাষ্ট্রের মধ্যে প্রতি বছর 1,90,00,000 নারী ধর্ষণের শিকার হয়। কয় কোটি? 1,90,00,000 নারী। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমেরিকার মতো একটা দেশ যেখানে কোনো পর্দা নাই, পর্দার কোনো বালা নাই, এই দেশের মধ্যে কি হয় জানেন? তাদের জরিপ অনুযায়ী দেখা গিয়েছে প্রতি বছর 1 মিলিয়ন সন্তান জন্মগ্রহণ করে, এমন সন্তান যে সন্তানের বাবা পরিচয় দেওয়ার মতো কেউ থাকে না। কেন জানেন? কারণ ওর মা একই রাতে একাধিক পুরুষের সাথে থেকেছে। এই জন্য 1 বিলিয়ন সন্তান, এত পরিমাণ সন্তান, অবৈধ সন্তান জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, 1,10,00,000 সন্তানগুলো তারা গর্ভপাত করে ফেলে। তাহলে এই সমস্ত নারীদেরকে, এই সমস্ত নারীরা যারা মনে করে না না আমরা যদি পর্দা ছেড়ে যাই তাহলে মনে রাখো এমন একটা সময় আসবে আমেরিকার নারীদের যেমন যৌবন থাকে তখনই শুধু চাহিদা, বিদ্যা যখন হয় তার দুঃখের সীমা থাকে না, বাপেও দেখতে পারে না, ছেলেও দেখতে পারে না, স্বামী তো নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আজকে আমরা যারা মনে করি পর্দা ছাড়া আমাদের কি চলে না, পর্দা যদি না হয়, পর্দা যদি না ছাড়ে নারীরা উন্নতি হতে পারবে না। আমি তাদেরকে বলতে চাই পর্দা কি এমন বাধা যে পর্দা করার কারণে ইলেকট্রনিক্সের জিনিসগুলো তৈরি হতে বাধা হয়? এরকম হয়? যদি পর্দা করে নারীরা ইলেকট্রনিক্সের জিনিস উৎপাদন হবে না? ও দুনিয়ার মানুষ, মুসলমানেরা দেখাই দিয়েছে সৌদি আরবের কিছু নারী এমন রয়েছে, সৌদি আরবের নারী এমন কিছু নারী রয়েছে যারা পর্দা করে, কিন্তু পর্দা করে তারা স্কুল শিক্ষিকা রয়েছে, পর্দা করে কিন্তু তারা সমাজ সেবাগুলো করতে থাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা হে দুনিয়ার মানুষ শুনে নাও, যে সমস্ত নারীরা পর্দায় থাকে না তাদের কেমন অবস্থা। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, সিনফান মিন আহলিন নার, আমি দুইটা জাতিকে জাহান্নামের মধ্যে দেখে এসেছি যা এখনো আমি মক্কা এবং মদিনায় দেখি নাই। কয়টা দল? দুইটা দলকে আল্লাহ রাসূল মেরাজের সময় জাহান্নামে দেখেছে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায় দেখে নাই। এক নাম্বার হলো কারা জানেন? সিআতুন কাল আযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান্নার, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যাদের হাতে গরুর লেজের নেই একটা চাবুক থাকবে, এই চাবুক দিয়ে সাধারণ মানুষকে কি করবে? অন্যায়ভাবে আঘাত করবে। এর দ্বারাই বোঝা যায় জমিদার পূর্ব গিয়েছে। আপনারা জানেন না? তারা সাধারণ মানুষকে কি করেছে? জুলুম করেছে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, নিসাউন, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করার পরও অলঙ্গ, অর্থাৎ পোশাক সুন্দরভাবে পোশাক পরিধান করলো, সেদে গুদে বাহিরে গেল, মানুষেরা, অন্য মানুষেরা তাদের চেহারাগুলো দেখলো আর তাদের দিকে তাকায় থাকে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত নারী কেমন? অলঙ্গ থাকার মতো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদ রিহাহা, আল্লাহ রাসূল বলেন, বান্দারা এই সমস্ত নারী কখনো জান্নাত পাবে না, জান্নাত তো পাবেই না, জান্নাতের সুঘ্রাণটাও পর্যন্ত পাবে না। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো নারী আমল করে চলে, নেক আমল করে চলে, তাহলে লাভ কি? নেক আমল করে যদি চলে তাহলে লাভ কি? তাহলে লাভ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, সূরাতুন নিসার 114 নম্বর 124 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত নারী অথবা পুরুষের মধ্যে যেই নেক আমল করুক, ওয়া হুয়া মুমিনুন, আর তারাই হলো প্রকৃত ঈমানদার। তারাই কি? প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী মানে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে, ওই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আল্লাহর বিধান, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পর্দা করে চলবে, যেই পুরুষটা আল্লাহ তাআলা যে আদেশগুলো দান করেছেন, নামাজের হুকুমগুলো পাবন্দি করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিটা সুন্দর জীবনের অধিকারী করে দিব। অর্থাৎ কোন নারী যদি পর্দা করে চলে তাহলে ওই নারীকে আল্লাহ তাআলা কখনো অভাবে রাখবে না। কোন নারী যদি পর্দা করে চলে ওই নারীকে কখনো লজ্জা দিবে না। কোন নারী যদি পর্দা করে চলে আল্লাহ তাআলা ওই নারী মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা পর্দা করবে না, পর্দার বিধান থেকে দূরে যাবে, তাদের কি শাস্তি? যারা পুরুষ হয়েছেন, আল্লাহ তাআলা নামাজের হুকুম দেয় কিনা বলেন? যদি এই হুকুমগুলো থেকে আমরা দূরে থাকি তাহলে আমাদের শাস্তিকে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে, সূরাতুত তাহার 124 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যা আমি আল্লাহ তাআলা দান করলাম, নারীদেরকে পর্দার বিধান দান করলাম, তোমাদেরকে নামাজের হুকুম দান করলাম, যারা এই পর্দার বিধানকে মানল না, এই হুকুমগুলোকে মানল না, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই বান্দাকে কিয়ামতের দিন অন্ধ বানায় তুলব। শুধু তাই নয়, দুনিয়ার জিন্দেগি তাকে লাঞ্ছিত করে দিবে।
অর্থাৎ দুনিয়াতে আপনি যদি আল্লাহর বিধান না মানেন, আপনাকে অবশ্যই অবশ্যই একটা না একটা সংকটের মধ্যে রেখেছি। শুধু তাই নয়, যখন এই বান্দাগুলোকে অন্ধ করে তুলবে, ওই বান্দাগুলো আল্লাহ তাআলাকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এ রব, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তুললা? দুনিয়াতে তো আমরা সব কিছু দেখেছি, নামাজের হুকুমগুলো এসেছে, এইগুলো দেখেছি। আল্লাহ তাআলা বলে, ওই বান্দাগুলো বলেন যে আমরা সব কিছু দেখেছি, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তুললা? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলেন, ও নারী জাতিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছিলাম পর্দা করো নাই। হে পুরুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহ তাআলা আহ্বান করেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকেছি, কিন্তু তোমরা আমার বিধানকে মানো নাই। আমার বিধান থেকে তোমরা ভুলে গিয়েছ, আমাকে ভুলে দিয়ে তোমরা দূরে দোকানদারি করেছ। আমি আল্লাহ তাআলা ডেকেছি, তোমরা কি করেছ? বিভিন্ন কাজের মধ্যে মগ্ন হয়েছ। হে দুনিয়ার মানুষ, যেমন করে দুনিয়াতে আমার ডাককে তোমরা ভুলে গেলা, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। অর্থাৎ আল্লাহ তাআলা ভুলে যে তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে আল্লাহর বিধান মানতে হবে কিনা? বলেন, আল্লাহর বিধান মানতে হবে কিনা? যদি কোনো বান্দি আল্লাহর হুকুম মানে, তাহলে তাদের লাভ কি জানেন? আল্লাহ তাআলা বলেন, সময় শেষ, এটা বলে শেষ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই নারী যেই পুরুষ আল্লাহর বিধানগুলো মানে, তাদের কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতে ঘোষণা করে দেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যেই সমস্ত নারী, যেই সমস্ত পুরুষ আল্লাহর বিধানকে মানে, যেই সমস্ত নারী তাদের হুকুম অনুযায়ী চলে, পর্দা করে নামাজ পড়ে, যেই সমস্ত পুরুষ হালাল ইনকাম করে নামাজ পড়ে, এই সমস্ত পুরুষ, এই সমস্ত নারীকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখবে, সমস্ত হাসরবাসীগুলো দেখবে, ওই বান্দার চারদিক দিয়ে নূরগুলো দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ডান দিকে নূর চমকিতে থাকবে, বাম দিকে নূর চমকিতে থাকবে। এমন ভাবে নূরগুলো যখন চমকিতে থাকবে, আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা করে দিবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, এই সমস্ত বান্দাকে এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী। অর্থাৎ যখন কোনো বান্দা আল্লাহর বিধানগুলোকে মানবে, যখন কোনো নারী আল্লাহর বিধান পর্দা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন একটা নূরের জ্যোতি দান করবে, যেই জ্যোতিগুলো দেখে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়ে দিবে যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই দুনিয়ার মানুষ, শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তাই নয়, যখন এই সমস্ত মানুষদেরকে কি করা হবে? সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? শুধু সুসংবাদ নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এ দুনিয়ার মানুষ, শুনে নাও, এই মুত্তাকিন বান্দাগুলোকে, যাদের চতুর্দিক দিয়ে নূরগুলো চমকিতে থাকবে, আল্লাহ তাআলা হুকুম দিবে, বান্দারে এই সমস্ত পুরুষগুলোকে ধর, তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাও। অর্থাৎ তাদেরকে টেনে টেনে নিয়ে জান্নাতের দিকে নিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের দ্বাররক্ষীগুলো তাদেরকে দেখে বলবে, হায়, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা তোমাদেরকে এই চিরস্থায়ী সুখময় জান্নাত আল্লাহ তাআলা দান করুন। যে আজকের আলোচ্য যে বিষয় ছিল নারীদের পর্দা, বোঝা গেল নারীরা যদি পর্দা করে, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে স্বচ্ছ জীবন দান করবে, এবং আখেরাতে আল্লাহ তাআলা পুরুষদের সাথে তাদেরকেও জান্নাত দিবে। আর পুরুষেরাও যারা আছেন, তাদেরকে যদি ইবাদত করার সুযোগ দেন, পর্দা করার সুযোগ দেন, তাদের ওসিলা করে আপনারাও কাল কিয়ামতের দিন জান্নাতে যাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।